Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনে তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং এর এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক নিয়ে ক্লাসেস তৈরি করা হয়েছে। আশা করছি সেই ক্লাসগুলো তোমরা দেখেছো, অবশ্যই সেই টপিকগুলো তোমরা রেডি করেছো পরীক্ষার জন্য। আজকেও তোমাদের ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসি রাইটিং এবং ডেসক্রিপটিভ গ্রামারের বিভিন্ন টপিকের উপরে ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। সুতরাং প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং আমি আশা করছি তোমাদের পরীক্ষা প্রিপারেশনে এই ক্লাসগুলো খুবই তোমাদেরকে হেল্প করবে এবং তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। Write a report on the scheme আমাদের পাড়া আমাদের সমাধান launched by the West Bengal government। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে নতুন একটি প্রকল্প যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। অর্থাৎ প্রত্যেকটি পাড়া বা লোকালিটিতে, অর্থাৎ প্রত্যেকটি যে বুথ রয়েছে, পোলিং বুথ যেখানে ভোট কেন্দ্র, সেই প্রত্যেকটা ভোট কেন্দ্র যে পাড়া বা সেই যে সংলগ্ন এরিয়া, সেখানে সাধারণ মানুষের যে ছোট ছোট প্রবলেম গুলো হচ্ছে, যেমন ধরো কোথাও কালভার্ট ভেঙে গেছে, সো কালভার্টটা সারানোর কথা বলা হচ্ছে। কোথাও ধরো যে ইলেকট্রিক বাল্ব রয়েছে বা বলতে পারো ল্যাম্প পোস্ট রয়েছে, সেখানে কোনো প্রবলেম, সেটা রিপেয়ারিং এর কথা বলা হচ্ছে। কোথাও রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তাটা সারাইয়ের কথা বলা হচ্ছে। কোথাও পুকুর ঘাট ভেঙে গেছে, সেই পুকুর ঘাট সারাই করার কথা বলা হচ্ছে। কোথাও ধরো প্রাইমারি স্কুল তার ছাদ ভেঙে পড়ছে, সেই ছাদ রিপেয়ার করতে বলা হচ্ছে, কিংবা আইসিডিএস সেন্টারে কোনো রিপেয়ার ওয়ার্কের কথা বলা হচ্ছে। এই রকম করে প্রত্যেকটা পাড়াতে কিছু কিছু লোকাল প্রবলেম থাকে, যেগুলো প্রবলেমগুলো তো ছোট ছোট, কিন্তু সেই প্রবলেমগুলো যদি রিপেয়ার করা হবে, সলভ করা হবে, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক স্মুথ হবে, কমফোর্টেবল হবে। পশ্চিমবঙ্গ সরকার তেমনই একটি প্রকল্প নিয়ে এসেছে যেখানে প্রত্যেকটা অঞ্চলের লোকজন নিজেদের সমস্যাগুলো তুলে ধরবে এবং সেই সমাধান করবে সরকার। এই যে স্কিমটা আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা নিয়ে আজকে রিপোর্ট রাইটিং। আমাদের পাড়া আমাদের সমাধান স্কিম ফর লোকাল কুইক সলিউশন, অর্থাৎ যে নির্দিষ্ট অঞ্চল, স্থানীয় যে প্রবলেম, সেটার কুইক সলিউশন, তার জন্য কিন্তু এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। রিপোর্টে লেখা আছে বাই স্টাফ রিপোর্টার, কলকাতা 9th August 2025। The Bengal government launched a 2-month আমাদের পাড়া আমাদের সমাধান, যার ইংরেজি নাম হচ্ছে Our Neighborhood Our Solution Scheme। পশ্চিমবঙ্গ সরকার লঞ্চ করেছে একটি প্রকল্প, যেটি 2 মাস ব্যাপী প্রকল্প, আর 2 মান্থ আমাদের পাড়া আমাদের সমাধান স্কিম, যেটা 2 মাস ধরে চলবে। আমাদের পাড়া আমাদের সমাধান, যার ইংরেজি নাম হলো আওয়ার নেইবারহুড। নেইবারহুড মানে যে লোকালিটি, যে অঞ্চলে তুমি থাকছো, সেই প্রতিবেশী অঞ্চল, এবং আওয়ার সলিউশন আমাদের সমাধান। এই স্কিমটা কি করবে? এইমিং এইমিং টু সলভ neighborhood problems in all the polling booths in the state। বলছে সলভ করবে, সমস্যা সমাধান করবে নেইবারহুড প্রবলেমস, অর্থাৎ তোমার এলাকা, তোমার স্থানীয় যে বাসিন্দা, সেখানকার এলাকার যে প্রবলেম, তার পার্শ্ববর্তী এলাকার যে প্রবলেম, সেগুলোকে সলভ করবে ইন অল দি পুলিং বুথস, অর্থাৎ যেখানে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলোতে যে রয়েছে প্রবলেম, সেই ভোট কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সেই প্রবলেমগুলো সলভ করা হবে ইন দি স্টেট, পশ্চিমবঙ্গে। ইট ইজ দি ফার্স্ট অফ ইটস কাইন্ড ইনিশিয়েটিভ ইন দি কান্ট্রি। বলা হচ্ছে ভারতবর্ষে এই রকমের প্রকল্প কিন্তু এই প্রথম নিয়ে আসা হলো, সেই জন্য বলা হচ্ছে ফার্স্ট অফ ইটস কাইন্ড, এই ধরনের প্রকল্প প্রথম। এই ধরনের প্রকল্প প্রথম, ফার্স্ট অফ ইটস কাইন্ড মানে এই ধরনের প্রকল্প প্রথম, যেটা সারা ভারতবর্ষে এর আগে কখনো কোনো রাজ্যে দেখা যায়নি। দিস প্লেসেস সিটিজেন্স অ্যাট দি হার্ট অফ গভর্নেন্স। বলা হচ্ছে এই যে প্রকল্প, এই যে প্রকল্প, সেই প্রকল্পটা প্লেসেস করে, এই প্রকল্পটা রেখেছে কাদের? সিটিজেনকে, অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে এই প্রকল্পটা রেখেছে। কোথায় রেখেছে? অ্যাট দি হার্ট অফ গভর্নেন্স। অ্যাট দি হার্ট অফ গভর্নেন্স অর্থাৎ এই যে আমাদের রাজ্যের শাসন, এই যে রাজ্যের শাসন, সেই রাজ্যের শাসনে মানুষকে, অর্থাৎ তার জনগণকে কিন্তু একদম কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। এই গভর্নেন্সে পশ্চিমবঙ্গ সরকারের যে শাসন নিয়ন্ত্রণ,
তাতে কিন্তু মানুষকে, তার জনগণকে একদম কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে অ্যান্ড এম্পাওয়ার্স দেম, এবং এই প্রকল্পটা এম্পাওয়ার করছে সেই সমস্ত জনগণকে, তাদেরকে শক্তিশালী বানাচ্ছে থ্রু অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ সক্রিয় যে অংশগ্রহণ তার মাধ্যমে তাদেরকে অনেক বেশি এম্পাওয়ার্ড করছে। অর্থাৎ জনগণ এখানে কিন্তু শাসনযন্ত্রে অংশগ্রহণ করতে পারবে, জনগণ নিজেদের প্রবলেমটা নিজেরা এখানে সলভ করতে পারবে, এবং একটা সুন্দর ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে যে লোকাল প্রবলেমগুলো সেগুলো সলিউশন করা হবে। ইট ইজ আ স্টেপ টুয়ার্ডস পার্টিসিপেটরি গভর্নেন্স অ্যান্ড আ সেলফ রিলায়েন্ট বেঙ্গল। বলা হচ্ছে ইট ইজ এ স্টেপ, এটা একটা পদক্ষেপ কিসের দিকে, টুয়ার্ডস কিসের দিকে, পার্টিসিপেটরি গভর্নেন্স, অর্থাৎ বলতে পারো যে বিভিন্ন অংশ নেওয়া হচ্ছে, অংশগ্রহণ করা হচ্ছে যে শাসনযন্ত্রে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা অংশগ্রহণ থাকছে সেই গভর্নেন্সে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই প্রকল্প সেদিকেই নিয়ে যাচ্ছে, অ্যান্ড আ সেলফ রিলায়েন্ট বেঙ্গল, এবং এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ কিন্তু সেলফ রিলায়েন্ট হবে, অর্থাৎ স্বনির্ভর হবে, স্বতন্ত্র একটা বাংলা তৈরি হবে, যে বাংলার লোকজন নিজেরাই নিজেদের ওপরে ডিপেন্ড করছে, অর্থাৎ কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, নিজেরাই কিন্তু সেলফ রিলায়েন্ট হচ্ছে, যথেষ্ট ভাবেই নিজেরা এখানে একটা স্বাতন্ত্রতা বজায় রাখছে এবং আত্মনির্ভর বাংলাতে পরিণত হচ্ছে। পিপল ডু নট রিচ আউট টু দি অ্যাডমিনিস্ট্রেশন, লোকজন কিন্তু এখানে কি করবে, তারা প্রশাসন কাছে যাবে না, পিপল ডু নট রিচ আউট, তারা পৌঁছবে না টু দি অ্যাডমিনিস্ট্রেশন, শাসনের কাছে, শাসন যন্ত্রের কাছে, বা বলতে পারো যে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা কিন্তু লোকজন যাবে না। ইনস্টেড, তার পরিবর্তে দি অ্যাডমিনিস্ট্রেশন উইল রিচ আউট টু পিপল, তার পরিবর্তে শাসনযন্ত্র বা বলতে হবে প্রশাসন, তারা কিন্তু মানুষের কাছে আসবে টু লিসেন টু, শুনতে, কি শুনতে, কাদের কথা শুনতে, টু দি গ্রাস রুট লেভেল পিপলস ভয়েস, একদম বলতে পারো যে নিচু স্তর থেকে যে মানুষগুলো, একদম গ্রামের যে লেভেল, গ্রাস রুট লেভেল, সেখান থেকে যে মানুষের আওয়াজ, সেখান থেকে মানুষের সমস্ত কমপ্লেন, অভাব, অভিযোগ, সেগুলো তারা শুনতে আসবে। অর্থাৎ একদম যে গ্রাম লেভেলের লোকজন রয়েছে বা প্রত্যন্ত গ্রামের লোকজন রয়েছে, একদম গ্রাসরুট লেভেলের লোকজন, সেই সমস্ত যে লোকজন রয়েছে তাদের কথা পৌঁছে যাবে প্রশাসনের কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, কারণ অ্যাডমিনিস্ট্রেশন নিজে আসছেন তাদের কাছে। এই যে প্রকল্পটা, সেটা অবশ্যই আমরা এখানে পজিটিভস গুলোই লিখবো, আমরা এখানে নেগেটিভস কিছু লিখবো না। যদি তোমাদের মনে হয় কিছু নেগেটিভস লেখার আছে, তাহলে হয়তো আমরা একটা বা দুটো সেন্টেন্স এখানে লিখবো, বাদবাকি এখানে আমরা একটা পজিটিভ আউটলুক নিয়েই পরীক্ষাতে উত্তরটা প্রেজেন্ট করব। এবং অবশ্যই তোমাদেরকে বলি, এখানে এই রকম উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল বায়াসনেস বা কোনো রকম পার্শিয়ালিটি, এটা যেন তোমাদের আনসারের মধ্যে কখনোই ফুটে না ওঠে, এটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই প্রকল্প নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, অনেক বিতর্ক অবশ্যই থাকতে পারে, কিন্তু তোমার আনসারের মধ্যে সেই রকম কোনো কন্ট্রোভার্সিয়াল মন্তব্য বা রিমার্ক কিংবা সেরকম কোনো অ্যাটিটিউড যাতে ফুটে না ওঠে, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্য স্কিম ওয়াজ লঞ্চড, এই প্রকল্পটা লঞ্চ করা হলো অন 2nd অগস্ট, 2nd অগস্টে, অ্যাক্রস 80,000 বুথস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের 80,000 বুথে এই প্রকল্পটা লঞ্চ করা হলো 2nd অগস্ট। The scheme has allotted a total of 8,000 crore rupees and 10 lakh rupees has been allotted to every booth. হিসেবটা তোমরা নিজেরাই করতে পারবে। বলা হচ্ছে যে প্রত্যেকটা বুথ, এভরি বুথে 10 লাখ টাকা করে দেওয়া হবে। তাহলে 10 লাখ রুপিস হ্যাজ বিন অ্যালটেড, এখানে দেখো যে 10 লাখ টাকা এটা দেওয়া হচ্ছে, হ্যাজ বিন অ্যালটেড, অর্থাৎ এখানে অ্যালট করা হচ্ছে, দেওয়া হচ্ছে, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে পারফেক্ট টেন্সের, টু এভরি বুথ, প্রত্যেকটা বুথে। তাহলে 80,000 বুথের জন্য কিন্তু 8,000 crore রুপিস টোটাল অ্যালটমেন্ট হয়েছে এই স্কিমের আওতায়। আন্ডার দ্য স্কিম লোকালিটি ওয়াইজ প্রবলেমস উইল বি অ্যাড্রেসড, এই স্কিমের আওতায় লোকালিটি ওয়াইজ প্রবলেমস, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক যে প্রবলেমগুলো সেগুলোকে নিয়েই অ্যাড্রেস করা হবে, সেগুলোকে নিয়েই কাজ করা হবে। The local community will identify urgent problems
যে সমস্ত লোকাল লোকজন আছে, লোকাল সম্প্রদায় আছে, কমিউনিটি, তারা কি করবে, আইডেন্টিফাই করবে, তারা শনাক্ত করবে আর্জেন্ট প্রবলেমস, যেগুলো খুব এই মুহূর্তে সিরিয়াস প্রবলেম, যেগুলোকে নিয়ে অবশ্যই সমাধান করতে হবে, সেই রকম আর্জেন্ট প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করবে। তার মধ্যে কি কি থাকবে, ইনক্লুডিং ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ কোথাও কোনো লোকাল ড্রেনে প্রবলেম বা ড্রেন পরিষ্কার করার প্রবলেম, কিংবা ড্রেনে যে ওপরে সেখানে ঢাকা দেওয়ার, কভার করা, সেটা নিয়ে একটা প্রবলেম হতে পারে। স্ট্রিট লাইটিং, অর্থাৎ কোথাও ল্যাম্পপোস্ট নেই বা ল্যাম্পপোস্ট আছে কিন্তু লাইট নেই, কোথাও সেরকম এলইডি বাল্ব লাগানো বা সোলার প্যানেল এরকম সেট করার জন্য বলা হচ্ছে। কমিউনিটি টয়লেট, অর্থাৎ কোনো লোকাল এরিয়াতে কমিউনিটি টয়লেট, কমিউনিটি ডাইনিং হল বা একটা স্টেজ করার কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেগুলো। আইসিডিএস সেন্টার আপগ্রেড, অর্থাৎ বলতে পারো যে আইসিডিএস সেন্টারগুলো রয়েছে সেগুলোকে আপগ্রেডেশনের কথা বলা হচ্ছে। ব্রোকেন স্কুল রুফস, অর্থাৎ স্কুলের বিল্ডিং এর যে রুফ, ছাদ ভেঙে গেলে সেই ছাদ ঠিক করার কথা বলা হচ্ছে। অ্যামিউজমেন্ট পার্কস ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য বিনোদনমূলক পার্কের ব্যবস্থা করার কথা বা পার্ক থাকলে সেটার সংস্করণের কথা বলা হচ্ছে। ব্রোকেন ওয়াটার পাম্পস, বা ওয়াটার পাম্পস ভেঙে গেলে সেগুলোকে সারাই করার কথা। রুরাল রোডস এটসেট্রা, এবং ধরো গ্রাম্য কোনো একটা এলাকা, সেখানে কিছু রাস্তা যেগুলো জলে কাদায় নষ্ট হয়ে গেছে বা সেখান দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে না, সেই জায়গাটা সারাই করে দেওয়া। এইরকম বিভিন্ন কিন্তু এখানে ব্যবস্থা করার কথা বলা হয়েছে, বিভিন্ন প্রবলেম অ্যাড্রেস করার কথা বলা হয়েছে। ইচ সেন্টার উইল কভার 3 বুথস ইন আ লোকালিটি, প্রত্যেকটা সেন্টারে কি হচ্ছে, 3টে করে বুথ কভার করা হবে, অর্থাৎ 3টে করে বুথ একটা সেন্টারে এসে সেখানকে মানুষজনে একটা ক্যাম্প তৈরি করা হবে। A designated space will be set up where villagers can come and share their concern. আর ডেজিগনেটেড স্পেস, একটা নির্দিষ্ট জায়গা থাকবে, উইল বি সেট আপ, নির্দিষ্ট একটা সেন্টার করা হবে, একটা ক্যাম্প সেখানে সেট আপ করা হবে, ওয়্যার, যেখানে ভিলেজার্স ক্যান কাম, ভিলেজাররা আসতে পারবে, অ্যান্ড শেয়ার দেয়ার কনসার্ন, এবং তারা তাদের দুশ্চিন্তার কথা শেয়ার করবে, অর্থাৎ তাদের সমস্যা কোথায় হচ্ছে প্রত্যেকটা মানুষ এসে সেখানে জানাবে। দি গভর্নমেন্ট অফিসার্স উইল বি ফিজিক্যালি প্রেজেন্ট ইন এভরি বুথ, প্রত্যেকটা বুথে, ইন এভরি বুথ, প্রত্যেকটা বুথে গভর্নমেন্ট অফিসাররা, তারা উইল বি ফিজিক্যালি প্রেজেন্ট, শারীরিকভাবে তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বুথে সরকারি কর্মচারীরা উপস্থিত থাকবে। কিসের জন্য, টু লিসেন টু গ্রিভান্সেস, গ্রিভান্স মানে অসন্তোষ, প্রত্যেকটা মানুষের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো তারা জানানোর জন্য একটা প্ল্যাটফর্ম কিন্তু পাবে। সেই ক্যাম্পে এসে তারা সরকারি কর্মচারীদের, অফিসারদেরকে নিজেদের প্রবলেমের কথা সরাসরি বলবে। রেজিস্টার ডিমান্ডস, তারা অবশ্যই ডিমান্ডস গুলোকে রেজিস্টার করাবে, যে আমাদের সমস্যার কথা শুধু শুনলে হবে না, সেগুলোকে রেজিস্টার করতে হবে। তারপরে কি করতে হবে, টেক অন স্পট ডিসিশনস, এবং এই জায়গাতে বসেই তোমাদের কিন্তু ডিসিশনটা জানিয়ে দেওয়া হবে যে তোমাদের সমস্যার সমাধানটা কিভাবে করা হবে, কি কি ডিসিশন নেওয়া হলো। All work will be done with transparency through an online portal, একটা অনলাইন পোর্টাল খোলা হয়েছে, যে অনলাইন পোর্টালের মাধ্যমে সমস্ত কাজ করা হবে, এবং কাজটা করা হবে উইথ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার মাধ্যমে, অর্থাৎ কোন কোন প্রবলেমগুলো ওখানে রেজিস্টার্ড হচ্ছে, কোন প্রবলেমগুলো সলিউশন হচ্ছে, তার প্রেজেন্ট স্টেটাস কি, কতদূর সমস্যার সমাধান হচ্ছে, কিভাবে সমস্যার সমাধান হচ্ছে, সমস্ত কিছু কিন্তু অনলাইন পোর্টালে সবাই দেখতে পাবে। কত টাকা খরচা হচ্ছে কোন প্রবলেম সলভ করতে গিয়ে, সেই হিসেবও ওখানে অবশ্যই দেওয়া থাকবে বলে মনে করা হয়। The program will be monitored by a task force headed by the chief secretary. চিফ সেক্রেটারি দ্বারা একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, যে টাস্ক ফোর্সটা কিন্তু সমস্ত রাজ্যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধানের প্রোগ্রামটা, ক্যাম্পগুলো, সেটাকে মনিটর করবে, এবং এটা একটা স্টেট লেভেলে থাকছে, ডিস্ট্রিক্ট লেভেলেও এরকম একটা টাস্ক ফোর্স তৈরি করা হবে। অ্যান্ড উইল নট ইম্প্যাক্ট দি গভর্নমেন্টস ফ্ল্যাগশিপ প্রোগ্রাম দুয়ারে সরকার, এবং এই প্রোগ্রামটা কিন্তু কোনোভাবেই ইম্প্যাক্ট করবে না, ক্ষতি করবে না দি গভর্নমেন্টস ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম রয়েছে দুয়ারে সরকার, অর্থাৎ এই যে প্রোগ্রামটা আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা কিন্তু দুয়ারে সরকারের একটা প্রোগ্রাম, তার আওতায় আসছে, যেখানে বলা হয়েছিল যে সরকার তারা নিজেরা চলে যাচ্ছে লোকজনের ডোর স্টেপে, নিজেদের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, মানুষজন সরকারের কাছে সরাসরি তারা পৌঁছে যাবে, সরকার পৌঁছে যাবে মানুষের কাছে, এবং খুব সহজেই ট্রান্সপারেন্সির মাধ্যমে খুব ইজিলি, খুব স্পিডে কিন্তু সমস্যার সমাধান করা হবে। সেই যে ফ্ল্যাগশিপ একটা প্রোগ্রাম ছিল দুয়ারে সরকার,
তার আওতায় এই প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে, এবং এই প্রোগ্রামটা চলছে বলে দুয়ারে সরকারের যে কাজকর্ম সেটা বন্ধ থাকবে তা কিন্তু নয়, সেই কাজটাও চলতে থাকবে। এখানে আমি কোনো নেগেটিভ পয়েন্টস কিন্তু লিখিনি, তোমাদের যদি মনে হয় নেগেটিভ পয়েন্টস লিখবে তোমরা অবশ্যই সেখানে একটা দুটো পয়েন্ট অ্যাড করতে পারো, যে এই যে হিউজ টাকা দেওয়া হচ্ছে, 10 লাখ করে টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকটা বুথকে, সেখানে এই বুথে যে সঠিকভাবে কাজ হবে, সঠিকভাবে এই যে টাকাটা সেটা ইউটিলাইজ করা হবে, এই বিষয়টা মেক শিওর করতে হবে সরকারকে। অর্থাৎ যে টাস্ক ফোর্স থাকছে তাদেরকে কিন্তু অবশ্যই খুব ভালো করে মনিটর করতে হবে যে টাকাটা যাতে সঠিকভাবেই সেটা ইউটিলাইজেশন হয়, এটা একটা মেক শিওর করতে হবে। এবং যারা বেনিফিশিয়ারিজ তারা যাতে সঠিকভাবে এর বেনিফিটটা পায়, এটাও কিন্তু মনিটর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটার মাধ্যমে সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মানুষজনকে তাদের সরাসরি যে প্রবলেমগুলো দৈনন্দিন জীবনে তারা ফেস করে সেটা সরাসরিভাবে এবং খুব স্পিডে এই সমস্যাগুলো সমাধান করতে। আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ক্লাসটি খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।